ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে 42,949-এর মধ্যে, যেটা 2016 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছিল, যে সমস্ত ট্রেন প্রার্থী যারা মনে করছেন এখনও পর্যন্ত তারা পুরো সেভ আছেন, তারা কি আদৌ সেভ? অর্থাৎ ট্রেন প্রার্থীরা কি আদৌ সেভ? সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 2016 সালে একটি ডিপিএসসি, যেখানে কিন্তু কিছু রহস্যময় ঘটনা, যে কাট অফ 23/5 2023 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ তুলে ধরেছিল, সেটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি নিখুঁতভাবে, তাহলে সেই জেলাতে কি উঠে আসতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 32,000 মামলায় যদি রিজার্ভেশন প্রসঙ্গ উঠে আসে, তাহলে ট্রেনটা বিপাকে পড়বেন না তো? যারা ভাবছেন সেভ, যারা ভাবছেন 2016 সালে সমস্ত ট্রেন সেভ, সমস্ত ট্রেন সবার চাকরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে, আজকে তাদের জন্য এই ভিডিওটা। যারা মনে করছেন যে ট্রেনরা সেভ, তো যাক, একদম যে জেলা নিয়ে কথা বলো সেই জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এবং ডিপিএসসি পশ্চিম মেদিনীপুরের কিছু একটা ঘটনা তুলে ধরবো আজকে সবার সামনে। যে কাট অফ প্রকাশিত হয়েছিল, সেই কাট অফ যদি আমরা নিখুঁতভাবে পর্যালোচনা করি, সেখানে কি উঠে আসে। যারা এই চ্যানেলের ধারাবাহিক দর্শক তারা আশা করি বুঝতে পারবেন। যারা বুঝতে পারবে না, আমি তাদেরকে বলবো, জেলা মুর্শিদাবাদের ক্ষেত্রে বা মালদা জেলার ক্ষেত্রে যে সমস্ত ভিডিওগুলো আমরা এর আগে দিয়েছি, সেগুলোকে নিখুঁতভাবে দেখার চেষ্টা করুন। তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আদতে কী ঘটনা ঘটেছিল এবং কী ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আমরা একটু চলে আসি। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর, ডিপিএসসি পশ্চিম মেদিনীপুর, যা কোড হচ্ছে 15। 4টে মাদার ক্যাটেগরি আছে: বেঙ্গলি মিডিয়াম, নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার। 4টে মাদার ক্যাটাগরি। আমরা যদি প্রথমেই নন এক্সামটেড দেখি, আমি ট্রেন্ডের দিকে তাকাই, যে জেনারেল 338টা পোস্ট ছিল, যার কাট অফ আমরা দেখতে পাচ্ছি 25.096। এরা প্যারা টিচার কোঠায় গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এই সমস্ত প্রার্থী প্রথমে নন এক্সামটেডে ফিল্ড আপ হয়েছে, দেন এক্সামটেডে কিছুটা অংশ এক্সামটেড অ্যাকচুয়াল ছিল, সেখানে বাকি সিটগুলো যেখানে পড়েছিল সেখানে নন এক্সামটেড ট্রেন প্রার্থী সেখানে গেছে, দেন তারপরে গিয়ে এক্স সার্ভিসম্যানের কিছু অ্যাকচুয়াল এক্স সার্ভিসম্যান ছিল, দেন বাকি ট্রেনরা ওই ফাঁকা এক্স সার্ভিসম্যানের জায়গাগুলোতে গেছে কনভার্টেড হয়ে, দেন প্যারা টিচার কোঠায় গিয়ে কাট অফটা ঠেকেছে। আপাত দৃষ্টিতে এই প্যারা টিচার কথাটা মানে এটা, অর্থাৎ নন এক্সামটেড প্রার্থী ট্রেন তাদের জেনারেলে একদম প্যারা টিচার কোঠায় গিয়ে শেষ হয়েছে। তারপর যদি চলে আসে ওবিসি এ প্রার্থী 61টের সিট, সেখানে দেখো এক্সামটেড লেখা, অর্থাৎ এক্সামটেড কোঠায় গিয়ে ট্রেন কোথাও গিয়ে শেষ হয়েছে। ওবিসি বির ক্ষেত্রে আবার সেই প্যারা টিচার কোথাও গিয়ে শেষ হয়েছে, 43 জন প্যারা টিচার কোথাও গিয়ে শেষ হয়েছে। বা পরবর্তী ক্ষেত্রে এসসি যদি দেখি, সেক্ষেত্রে এক্সামটেড প্রথমে নন এক্সামটেড হচ্ছে, দেন এক্সামটেডে গিয়ে শেষ হয়ে গেছে, আর এসটির ক্ষেত্রে নন এক্সামটেডে শেষ হয়ে গেছে। আর এখানে ট্রেন্ডের দৌরত্ব এতটা ছিল, যেখানে গিয়ে একজন জেনারেল নন ট্রেন কিন্তু চাকরি পায়নি, কারণ পুরোটাই ট্রেন দিয়ে ফিল আপ হয়ে গেছে জেনারেল। দেন ওবিসি এ কিছুটা পেয়েছে নন ট্রেন, কিন্তু ওবিসি বি একজনও পায়নি, কারণ টোটালটা ফিল্ড আপ হয়ে গেছে। এসসির ক্ষেত্রে কিছুটা পেয়েছে নন ট্রেন, এসটির ক্ষেত্রে কিছুটা নন ট্রেন পেয়েছে। তো এইটা গেল হচ্ছে আমার নন এক্সামটেডের সাময়িক যেটা আমরা ধারণাটা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি একটা ধারণা। আমরা আসবো সব কটা দেখার পরে। আমরা যদি এবার চলে যাই যে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে যদি এক্সামটেডে কী কী ঘটনা ঘটেছে, এটা তো নন এক্সামটেড কোথায় কনভার্ট হয়ে 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 কোথায় গিয়ে ঠেকেছে, আমরা সেটা নিয়ে দেখতে পেলাম, যেটা মোটামুটি পরিষ্কার যে কোথায় কোথায় গিয়ে ঠেকেছে। আমরা যদি এবার চলে আসি এক্সামটেডের ক্ষেত্রে, তাহলে এক্সামটেডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়াল এক্সামটেড যারা আছে, জেনারেল গুটি কয়েক, 163টার মধ্যে গুটি কয়েক এক্সামটেড প্রার্থী ছিল ট্রেন, তারা এক্সামটেডে আমরা দেখতে পাচ্ছি 31.003, ধরো 10 জন ছিল, তো 10 জন এক্সামটেড এখানে চাকরি পেয়েছে ট্রেন। তো বাকি যে ফাঁকা ফাঁকা আছে এই সিটগুলো, বা এখানে যদি 10 জন পড়ে, তাহলে 153 জন সাধারণ প্রার্থী যারা ট্রেন, তারা এখানে ঢুকেছে। দেন কারণ সাধারণ প্রার্থী আমরা জেনারেল ক্ষেত্রে আমরা দেখছি যে ওটা প্যারা টিচার কোঠা পর্যন্ত কনভার্টেড হয়েছে। দেন ওবিসি প্রার্থী 30টা সিটে কেউ ছিল না, তো ট্রেনরা এখানে সিটটা নিয়ে নিয়েছে নন ট্রেন, মানে নন এক্সামটেড যারা। ওবিসি বির ক্ষেত্রে নন এক্সামটেড যারা এখানে কনভার্টেডে ঢুকেছেন, এসসির ক্ষেত্রেও তাই, এসটির ক্ষেত্রেও তাই। দেন বাকি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল নন ট্রেন নেই,
অ্যাকচুয়াল এক্সামটেড জেনারেল নন টেন ছিল না, তো ফাঁকা গেছে, ওটা কনভার্টেড হয়ে গেছে। দেন ওবিসি এ কিছু জন হয়তো এক্সামটেড অ্যাকচুয়াল আছে, যার কাটা 18.303 গেছে, ওবিসি বি নেই, এসসির ক্ষেত্রে 14.471 গেছে, যেটা এক্সামটেড অ্যাকচুয়ালি। বাকি সিটগুলোতে কনভার্টেড হয়ে হয়ে নন এক্সামটেডে ঢুকেছে। এটা গেল হচ্ছে আমার এক্সামটেডের অ্যাকচুয়াল কাট অফ, মানে কোথায় কতটা কি জন এক্সামটেড গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে আসবো এক্স সার্ভিসম্যান নিয়ে, আমরা 4টে মাথার ক্যাটাগরি দেখাবো। তো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে সেম তাই, যে 27টা টোটাল জেনারেল সিট ছিল বা আনরিজার্ভ ওপেন সিট ছিল, সেখানে দেখতে গুটি কয়েক জেনারেল তারা কিন্তু এখানে পেয়েছে। তো 24.794 এক্সামটেড ট্রেন যারা আছে, মানে এক্স সার্ভিসম্যান ট্রেন যারা আছে তারা এখানে ঢুকেছে। বাকি সিটগুলোতে ফাঁকা গেছে, মানে অ্যাকচুয়াল এক্স সার্ভিসম্যান নেই, ট্রেন্ড হোক বা নন ট্রেন্ড হোক। তো সেক্ষেত্রে গোটাটা ফাঁকা গেছে, এই সিটগুলো কনভার্টেড হচ্ছে নন এক্সামটেড থেকে এখানে প্রার্থী এসছেন। নন টেনদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসসিতে গুটি কয়েক এক্স সার্ভিসম্যান, অ্যাকচুয়াল এক্স সার্ভিসম্যান ছিল, তার কাট অফ গেছে 19.583। তো সেক্ষেত্রে আমরা এটা পরিষ্কার বলতে পারছি যে এখানে বাকি সিটগুলোতে নন এক্সামটেডটা ঢুকেছে। তাহলে এক্স সার্ভিসম্যান মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি খুব বেশি প্রার্থী ছিল না, কয়েকটা ছিল, বাকি সিটে কনভার্টেড হয়ে সাধারণ প্রার্থীরা অর্থাৎ নন এক্সামটেড প্রার্থীরা তারা কিন্তু এই সিটগুলোতে কনভার্টেড হয়ে 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 এখানে কিন্তু চলে এসছে। তো এই গেল 3টে মাদার ক্যাটাগরি, অর্থাৎ আমরা আলোচনা করলাম নন এক্সামটেড, আলোচনা করলাম আমরা, আলোচনা করলাম এক্সামটেড, আমরা আলোচনা করলাম এক্স সার্ভিসম্যান। তাহলে 3টেতে মোটামুটি বোঝা যাচ্ছে। আর নন এক্সামটেডের সাথে বাকিগুলোর কিন্তু কাট অফ গোলালে চলবে না। এবার আমরা চলে আসি প্যারা টিচার নিয়ে। প্যারা টিচারে যদি দেখি বেশি এই জেলাতেও প্যারা টিচার ছিল, সব জেলাতে মোটামুটি প্যারা টিচার ছিল। তো আমরা দেখতে পাচ্ছি প্যারা টিচার যারা অ্যাকচুয়াল প্যারা টিচার ট্রেন, তারা বেশ কিছুজন চাকরি পেয়েছে জেনারেল বা ওপেন সিটে। তো তার কাট অফ 25.157 গেছে প্যারা টিচার। ওবিসিবি নেই, ট্রেন প্যারা টিচার ওবিসিবি ছিল না, তো ফাঁকা গেছে, তো এখানে কনভার্টেড হয়েছে নিশ্চয়ই। ওবিসিবি কয়েকজন ছিল, তার কাট অফ 27.150 প্যারা টিচার। দেন এসসি ক্ষেত্রে 22.914 প্যারা টিচার গেছে। দেন জেনারেল প্যারা টিচার নন টেন কেউ ছিল না, তো সেটা ফাঁকা গেছে। দেন ওবিসি কিছু প্যারা টিচার ছিল যাদের 11.347 প্যারা টিচার গেছে এখানে। ওবিসিবি আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে নেই, তো এখানে কেউ ঢোকেনি। এসসির ক্ষেত্রে প্যারা টিচার নন টেন 12.875 প্যারা টিচার ঢুকেছে। এসটির ক্ষেত্রে 12.758 প্যারা টিচার ঢুকেছে। তো আমরা মোটামুটি বাকি যে জায়গাগুলো আছে সেখানে সাধারণ প্রার্থীরা এখানে কিন্তু এসছে। এবার যে বিষয়টা আপনাদের লক্ষ্য করতে বলবো, 4টে ক্যাটাগরি বোঝা গেল, আমরা পুনরায় ফিরে যাই প্রথমে, অর্থাৎ নন এক্সামটেডের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে জেনারেল নন ট্রেন কিন্তু একজনও চাকরি পায়নি, অর্থাৎ গোটাটাই ফিল আপ হয়েছে 4টে ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার 4টে ক্যাটাগরিতেই মানে 338, তারপরে যে ভ্যাকেন্সি ছিল, তারপরে যে ভ্যাকেন্সি ছিল, তারপরে যে ভ্যাকেন্সি ছিল, তার কাট অফ জেনারেল অর্থাৎ নন টেন্ডের নন এক্সামটেডের ক্ষেত্রে যেটা কাট অফ গেছে সেটা হচ্ছে 25.096। এটা তাহলে মানলাম যে প্যারা টিচার অবধি কিন্তু কাট অফ কত গেছে, 338 জনই যদি আমি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে প্যারা টিচারের কাট অফ কত, 25.096। আমি একটা মাত্র দেখাবো, তাহলে এরা সব ট্রেন চাকরি পেয়েছে, আমি দেখতে পাচ্ছি নন ট্রেন জেনারেল কেউ চাকরি পায়নি। এবার এই যে 43 জনই গেছে তার কাট অফটা একটু আমি দেখার জন্য বলবো 30.081, অর্থাৎ এই 43 জনই কিন্তু ঢুকে যাওয়ার কথা কোথায়, 338-এর মধ্যে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে যদি 43 জন এখানে ঢুকে যেত, তাহলে ট্রেন যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 338টা সিট হতোই না, ট্রেন সবাই কিন্তু এখানে পেতো না, তাই নয় কি? যদি 43 জন এর মধ্যে ঢুকে যেত তাহলে ক্যাটাগরির থেকে এইখানে যেমন একজনকে নিল না, এখানে একটা সিট বেরিয়ে যেতে পারতো, ওবিসি বি নন ট্রেন কিছু এখানে ঢুকতে পারতো। আর এই যে ট্রেন সবাই পেয়েছে জেনারেল, সব তো জেনারেল পেয়েছে, মানে এখানে তো অন্য কোনো ক্যাটাগরির ছেলেমেয়ে ঢোকেইনি। তাহলে এই 338-এ কাট অফ যেহেতু 25.096, এই 43 জনে যেহেতু 30.08 কাট অফ, এরা যদি এখানে ঢুকে যেত তাহলে কিন্তু ট্রেন জেনারেল কিন্তু এই জেলাতে পরবর্তী ক্ষেত্রে কিছু অবশিষ্ট থাকতো যারা কিনা আনফিট অবস্থায় থাকতো, যাদের এই ভ্যাকান্সিতে কিন্তু তারা আর ঢুকতেই পেত না। অর্থাৎ জেনারেল যারা আছে, যেহেতু জেনারেলটা আনরিজার্ভ ওপেন সিটটা এখানে শুধুমাত্র জেনারেলদের নেওয়া হচ্ছে, তাহলে 338 হোক, নন এক্সামের ক্ষেত্রে হোক বা এক্সামটেড হোক বা এক্স সার্ভিসম্যান হোক বা প্যারাটিচার হোক, কনভার্টেড হয়ে 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 প্যারাটিচার অবধি কাট অফটা কত গেছে, 25.096। আবার সেম ওবিসি বি
43 হোক, দেন এক্সামটারি কিছু একটা হোক, দেন এক্সাইজ কিছু একটা হোক, দেন প্যারাটিচে কিছু একটা হোক, সেখানে কনভার্ট হতে হতো সেই প্যারাটিচারে কাট অফ কত গেছে না 30.08। তাহলে কিছু সংখ্যক এমন প্রার্থী ছিল যারা কিন্তু অটোমেটিক জেনারেলের মধ্যে উঠে আসতে পারতো বা আনরিজার্ভ সিটের মধ্যে উঠে আসতে পারতো। তাহলে কিন্তু এই জেলায় অনেক ট্রেন্ড প্রার্থী যারা জেনারেল তাদের কিন্তু এইখানে আনফিট হয়ে পড়তো, অর্থাৎ এই জেলাতে তারা কিন্তু নিয়োগ পেতই না, অর্থাৎ ট্রেন্ড হয়েও 2016 সালে এখানে কিন্তু তারা ঢুকতে পারতো না। তো এই হচ্ছে ঘটনা। তো রিজার্ভেশন পয়েন্ট যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডেরও কিন্তু একটা সমস্যা হতে পারে আগামী দিনে। তো 32 মামলায় কিন্তু এই ঘটনা আগামী দিন কোন দিকে মোড় না সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো মোদ্দা কথা, রিজার্ভেশন উঠে আসলে কিন্তু সব ট্রেন্ড কিন্তু সেভ নয়। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।